তো এখন আমরা চলে এসেছি ঘুরে বাড়ি। জাস্ট 1-2 ঘন্টা হলো, আমরা বেশ ভালোই ঘুরলাম একদিনের জন্য। মানে ছিল জিনিসটা আনপ্ল্যান্ড, মানে আমাদের থাকার কোনো প্ল্যান ছিল না, আমাদের ঘুরে চলে আসার কথা ছিল, কিন্তু আমরা ওখানে থেকে গেছিলাম। আর এখন আমি করছি রান্না, পাতা কাঁচা লঙ্কা মুরগি। কিন্তু তুহিন আমার রান্নার অপেক্ষা করতে পারেনি, এতটাই খিদে পেয়ে গেছে যে আবার খাবার অর্ডার করেছে। এই যে এখন বিরিয়ানি সাটাচ্ছে। কেমন বিরিয়ানিটা? ভালো। এটা কি হায়দ্রাবাদি? হ্যাঁ আমি খাচ্ছি দাঁড়া। খুব হালকা লাইট ভালো। এই যে আমার হচ্ছে এটাই, তাই আমাকে বাধ্য করছে বিরিয়ানি খাইতে। আর এখানে অর্ডার করা হয়েছে শাহী টুকরা। দারুণ, খুব ভালো খেতে। মানে আমি তো শাহী টুকরা প্রচুরবার বানিয়েছি এর আগে, এখানেও ভাবছি মানে এটা খাওয়ার পর আমার মনে হচ্ছে যে বানালে হয় একদিন। বেশি কিছু তো ইনগ্রিডিয়েন্টস লাগে না শাহী টুকরাতে। আর এখানে আমি করছি রান্না, তো জাস্ট চিকেনটা বসিয়ে দিয়েছি, এটা নিজেই হবে। কি হবে জানি না, বাট কিছু একটা হবে। কিচেনটা ক্লিন করার পরেও সেই নোংরা। এই শাহী টুকরাটার আর কয়েকটা বাইটই পড়ে আছে। ভীষণ ভালো শাহী টুকরাটা সত্যি খেতে। এখানে তো ওই চিকেনটা হচ্ছে, আর এখানে এই যে আলু কুমড়োর তরকারি করছে। তো এই হলো ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুরগি। আমি অনেকগুলো আমি আজকে ইনস্টাকার্ট থেকে কিছু জিনিস অর্ডার করলাম এক্ষুনি। তো ব্যাপারটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইনস্টাকার্টে $25 ছিল। অন্য তুহিনের বার্থডেতে আমি ইনস্টাকার্ট থেকে অনেকগুলো জিনিস অর্ডার করে ওকে পাঠিয়েছিলাম বার্থডেতে, ওর আমি ইন্ডিয়াতে ছিলাম। তো তার মধ্যে কিছু জিনিস ডেলিভার হয়নি, তো সেই যে টাকাটা, সেই টাকাটা ওরা পরে রিফান্ড করেছে জাস্ট কিছুদিন আগে। তো সেই $25 আমি আজকে ইউজ করেছি। আর ইউজ করে কি কিনলাম সেটাই তোমাদেরকে দেখাই। স্প্রাইট, কারণ স্প্রাইটটা আমাদের বাড়িতে থাকে, মাঝে মাঝে ইচ্ছা করে কোল্ড ড্রিঙ্কস। কফি শেষ হয়ে গেছে, তাই একটা কফি অর্ডার করেছি। কিছু ওয়ালনাটস অর্ডার করেছি, গুঁড়ো করা ফ্লেক্সিস এসছে। মাই গড, আমি এটা টমেটো অর্ডার দিয়েছিলাম, মানে টমেটো মানে বড় সাইজের টমেটো যেটা রান্নাতে দেয়, সেই টমেটো অর্ডার দিয়েছিলাম। মানে আমি হয়তো দেখিনি ঠিক করে, তো চেরি টমেটো এসছে। একটা ডিম অর্ডার দিয়েছি, ডিমও প্রায় শেষের দিকে। একটা জিনিস দেখাই, এখানে দেখতে পাচ্ছ আইস কত হয়েছে। এটা হচ্ছে আইস মেকার, ফ্রিজের মধ্যেই আছে, মানে আলাদা করে আইস ট্রে দরকার পড়ে না, আইস কিউব অটোমেটিক এরকমভাবে হয়ে যায়। তো এটা ভীষণ ভালো। আমি জানি না এটা ইন্ডিয়াতে কোনো ফ্রিজে এই জিনিসটা আছে কিনা, বাট আমার তো এখানে এটা মানে আছে ফ্রিজে, এবং এটা ভীষণই হেল্পফুল এই জিনিসটা। এখানে কি হয় যে আমাকে আলাদা করে আর আইস ট্রে কিনতে হয়নি, মানে আইস বানানোর ঝামেলা নেই, যখন তখন আইসটা পাওয়া যায়, যেটা অনেক সময় করা হয় না বাড়িতে। তো এটা একটা খুব সুবিধা। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। তো আজকে শুধুমাত্র আমাকে কাজ করতে দেখবে, কারণ আজকে পুরো ঘরটাকে ক্লিন করছিলাম আমি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম, নিচেরটা ওয়াশিং মেশিন আর উপরেরটা ড্রায়ার। এই সব কিছু আজকে পরিষ্কার করতে হবে। আজকে রান্নার তো ব্যাপার নেই, রান্না আছে, শুধু আজকে ঘরটা পরিষ্কার করতে হবে। তো চলো আজকে কাজ করতে করতেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে তোমরা আমাকে এত কাজ করতে দেখছো, এটা কিন্তু আজকে বলে না। আমি যখন থেকে কলকাতায় থাকতে শুরু করি, একা থাকতে শুরু করি, তবে থেকে কিন্তু আমি প্রচুর কাজ করতাম। বাড়ির সমস্ত দায়িত্ব ছিল আমার ওপরে। একা থাকতাম, সেজন্য রেসপন্সিবিলিটিও অনেক বেশি ছিল। নিজে ডিসিশন মেকার ছিলাম, সব কিছু নিজেই করেছি। হ্যাঁ, রান্না করার লোক ছিল অবশ্যই। হ্যাঁ, নিজের কাজ সামলে, অফিসের কাজ সামলে, উইকেন্ডে হোক রাতের বেলায় হোক, যখন সময় পেয়েছি তখন বাড়ির কাজ করেছি। তখন সেগুলো ব্লগ করে দেখানো হয়নি, এখন তোমরা দেখতে পাচ্ছ। তো আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের একটা টাইমের পর বাড়ির বাইরে থাকা উচিত, কারণ তুমি যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ কিন্তু তোমার কাজগুলো করে দেওয়ার জন্য কেউ না কেউ থাকবেই। একটা টাইমের পর বাবা মারও ছেলে মেয়েদেরকে ছেড়ে যাওয়া উচিত, জাস্ট বিকজ তাদেরকে সেলফ সাফিসিয়েন্ট করার জন্য। কারণ আমি এরকম বহু এক্সাম্পল দেখেছি যে জাস্ট বিকজ পিজিতে ভালো খাবার পাচ্ছে না বলে তারা পড়াশোনা ছেড়ে বাড়িতে চলে এসেছে, বা কোথাও চাকরি করতে গিয়ে ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারছে না বলে সেখানে ছেড়ে তারা বাড়িতে এসে বাড়ির থেকে কোনো কাজ করছে। তো
তো আমার মনে হয় নিজেকে এতটাই সেলফ সাফিসিয়েন্ট এবং সেলফ ডিপেন্ডেন্ট করা উচিত যাতে তুমি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারো। নেভার নো যে কখন কি সিচুয়েশন আসতে চলেছে, এবং সব সিচুয়েশনে যে তুমি সবাইকে পাবে এমনটাও কিন্তু নয়। আমি আরেকটা জিনিস নোটিস করি যে বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে ছেলেমেয়েরা বাইরে গিয়ে কি খেলো না খেলো সেটা নিয়ে বাবা মারা ভীষণভাবে কনসার্ন থাকে। হ্যাঁ জানি বাড়িতে হয়তো বাবা মা ভালো খাবার খাচ্ছে, ছেলে মেয়ে খেতে পারলো কি পারলো না সেইটার জন্যই তারা হয়তো কনসার্নটা দেখায়। কিন্তু আরেকটা জিনিসও বুঝতে হবে, আজকে বাইরে কাজ করতে গিয়ে বা পড়াশোনা করতে গিয়ে যদি ছেলে মেয়ে একটু স্ট্রাগল করেও সেই স্ট্রাগলটা তাদেরকে করতে দেওয়া উচিত, কারণ সেই স্ট্রাগলটা তাদেরকে একদিন একটা বড় মানুষ তৈরি করবে এবং ভালো মানুষ তৈরি করবে। তারা সমস্ত জিনিসের মূল্য বুঝবে। তো আমাদের এই দৈনন্দিন জীবনের প্রতিকূলতা কিন্তু আমাদেরকে মানুষ হিসেবে অনেক বেশি স্ট্রং করে এবং অনেক কিছু কিন্তু শিখিয়ে দিয়ে যায়।